নমস্কার, শুভ সকাল। প্রকৃতির আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। পৃথিবীতে এমন কোনো মানুষ হয় না যে খেতে ভালোবাসে না। আর আজ আমার এই পুরো ব্লগটা মূলত খাওয়া নিয়েই। আজ বিকেলে বিয়ে বাড়ি আছে, তাই ইচ্ছা ছিল একটু হালকা খাবার খাওয়ার, কিন্তু তার হলো না। কারণ পরে আবার একটা জোম্যাটো দিয়ে একটা প্যান ফ্রাইড সেজওয়ান মোমো অর্ডার দিয়ে ফেলেছিলাম। তো সেটা দিয়েই আমি আমার কমপ্লিট করলাম ব্রেকফাস্টটা। আর এটা বেশ খুব স্পাইসি ছিল। আমার তো খেয়ে জাস্ট মুখের চারিধারটা মানে একদম জ্বালা জ্বালা করতে শুরু করে দিয়েছিল। কার কার এই মোমোটা প্রিয় একটু কমেন্ট বক্সে লিখে জানান তো। এই মোমোটা খেয়ে আমার রিয়াকশনটা তো আপনারা বুঝতেই পারছেন যে কি। আজ আর তেমন কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি স্নান করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, মুসুরির ডালের বড়ার ঝাল, দই আর ডাল আর মাছ। মাছটা কাতলা মাছ মেবি ছিল বা রুই মাছ, আর ছোটো ছোটো চিংড়ি মাছও ছিল। বিকাল 5টা নাগাদ আমি একটা নাচের ভিডিও শ্যুট করছিলাম, কারণ আবার বিয়ে বাড়ি যেতে হবে, তাই 5টা থেকে শুরু করেছিলাম। নইলে ওই 5:30 থেকেই আমি করি এত রোদে। তারই কিছু ক্লিপস এখানে অ্যাড করলাম। চলো এবার বিয়ে বাড়ির জন্য রেডি হওয়া যাক। এত গরমে যে কেন এরা বিয়ে করে কে জানে বাবা। আমিও একটু টিকটকের ভিডিওর মতো বদলে গেলাম। দেখো এই গরমে যা পেরেছি সেজেছি। মোটামুটি হালকাই সেজেছিলাম, জামাটাও খুব একটা ভারী ছিল না। আর এই যে আমার মাতাশ্রী এসে গেছেন, বলছে আমাকে একটু তোরা ওইসব কী সব মুখে টুখে মাখিস ওইগুলো আমাকে একটু মাখিয়ে দে তো। আমিও যথারীতি শুরু করে দিলাম। আর এই যে এইটা আমার পুচকু ভাইপো, ও বিয়ে বাড়ি যাচ্ছে না বলে ওর একটু মন খারাপ, তাই আমাদের সাথে সাথেই ও ঘুরছে, যদি ওকে নিয়ে যাই। এই যে এইটা হচ্ছে আমার ফুল লুক। কমেন্ট বক্সে জানিও কিন্তু যে কীরকম লাগছে, সে খারাপ ভালো যা লাগে তোমরা তাই লিখো, আমি দেখব। চলো রওনা দিয়ে দিয়েছি। সেই যা দুপুরে খেয়েছিলাম ভাত, তারপরে আর কিচ্ছু খাইনি। এখন প্রায় 8:45 বাজতে চললো। পেটে তো ছুঁচো ডন দিচ্ছে, ডন ক্রিকেট ব্যাডমিন্টন সব খেলে ফেললো এখন। চলো আমরা পৌঁছে গেছি। আর আমাদের আজকে বিয়েবাড়িটা ছিল শেরি পাঞ্জাবের পাশেই এক্সপ্রেস ফুড প্লাজায়। যারা যারা এই কোলাঘাটে আসা যাওয়া করেছো তারা মোটামুটি সবাই চেনো এই রেস্টুরেন্টগুলো। যেমন গরম লাগছিল তেমনই খিদে পেয়েছিল, তাই ওদের সাথে একবার জাস্ট দেখা করেই আমি দূরে দাঁড়িয়েছিলাম কখন আমার মা গিফটটা দিয়ে আসবে। এই যে আমি আমার প্রিয় জায়গায় চলে এসেছি, স্টার্টার কাউন্টার। চলো এবারে খাওয়া যাক। স্টার্টারে এখানে ছিল গন্ধরাজ চিকেন, পনির স্যাটে, দই ফুচকা, এমনি নর্মাল ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, আর এছাড়াও ছিল জিলিপি, আইসক্রিম, পানের স্টল আর মকটেল কাউন্টার। প্রতিটা খাবার খুব ভালো হয়েছিল। পনির স্যাটেটা তো দুর্দান্ত, আর গন্ধরাজ চিকেনটা ওই অ্যাভারেজ। মুখটা কুচকাচ্ছি বলে ভাববেন না যে খাবারগুলো খারাপ হয়েছে। আমি যখন খাচ্ছি ঠিক তখনই আমার মা ডাকছে যে চল এবার খেতে বসি, আর আমাকে শান্তি করে স্টার্টারগুলো তো খেতে দেবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল বলতে হবে, কারণ একদিকে আমিনিয়া, একদিকে শেরি পাঞ্জাব, অপোজিট দিকে এইচএফসি। খাবারে খাবার কার না ভালো লাগে, তাই না? এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, তারপরে আবার আমি যথারীতি মকটেল কাউন্টারে চলে গিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা তো গরমকালে দারুণ লাগছিল। প্রায় 10:30 বাজতে যায়,
তখন আমি আমার ডিনারটা সেরে ফেললাম। মেন কোর্সে ছিল ফিশ কাটলেট, মশলা কুলচা, চানা কিমা, বাসন্তী পোলাও, ভেটকি মাছের পাতুরি, চিকেন বিরিয়ানি, মাটন কষা, আর চাটনি, পাঁপড়, আর হচ্ছে বেনারসি রাবড়ি। এতই আমি স্টার্টার খেয়ে ফেলেছি যে আমি কিচ্ছু খেতে পারিনি। জাস্ট দুটো ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম, ওইটা দিয়ে একটু বাসন্তী পোলাও খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ফিশ কাটলেটটাও আমি আমার মামিকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। ভাববেন না যে এটা আমার প্লেট, এটা আমার বোনের প্লেট, আর আমি এমনিতেও মাটন খাই না। আর এই যে এই বেনারসি রাবড়িটা জাস্ট দুর্দান্ত ছিল, দুর্দান্ত, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে ছিল। এমনি মিষ্টি জাতীয় আমি পছন্দ করি, বাট অতটাও পছন্দ করি না, কিন্তু এটা দুর্দান্ত ছিল। আর যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটুখানি বসেছিলাম, আর তো পেটে কিছুই ঢুকছিল না, তাও জোর করে একটা আইসক্রিম খেয়েছি। জোর করে না, আমি জাস্ট খেয়েছি, মিথ্যা কথা বলবো না, আর বাকিটা দিয়েও দিয়েছি। আর চলো এবারে বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরি আজ। আর আজ এই অবধি ব্লগটা থাক, আবার দেখা হবে পরের একটা কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না।